আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো একটা ওয়েবসাইটের মধ্যে কিভাবে পোস্ট করতে হয়, দেন পোস্টের পর সেই পোস্টগুলোকে পোস্ট আর্কাইভ পেজে কিভাবে শো করাতে হয় এবং পরবর্তীতে সেই আর্কাইভ পেজটাকে হোম পেজে কিভাবে শো করাতে হয়, আজকে আমরা সেটা দেখব। ঠিক আছে? অর্থাৎ একটা ওয়েবসাইটে আমরা ব্লগ সেকশন এড করব এবং এই ব্লগ সেকশনের মধ্যে আমরা ব্লগগুলোকে এড করব। ঠিক আছে? সো উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ব্লগ সেকশন নেই, তাহলে আমরা একটা ব্লগ পেজ ক্রিয়েট করব এবং সেটাকে মেনুর সাথে কানেক্ট করাই দেব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। সো আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে এসে এখান থেকে আমরা একটা পেজ প্রথমে ক্রিয়েট করব। সো পেজ কি, আমরা ব্লগ পেজ নামে একটা পেজ ক্রিয়েট করব। এখানে ব্লগ পেজ ক্রিয়েট করা নাই, সো সেই কারণে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করব এবং এই পেজটার টাইটেল আমরা দেব ব্লগ। ব্লগ পেজ দিলাম এবং এটাকে পাবলিশ দিয়ে দিচ্ছি। এবং এখানে কিন্তু আমাদের কোনো কাজ নেই। ঠিক আছে? ব্লগ পেজে আমরা কোনো কাজ করব না, শুধুমাত্র আমরা এই ব্লগ পেজ ক্রিয়েট করে রাখছি। এখন আমরা আবারও ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে এসে আমরা অ্যাপিয়ারেন্স, এখান থেকে মেনুতে যাব। মেনুতে গিয়ে এইখান থেকে আমরা ব্লগ পেজটাকে ধরায় দেব। এই যে ব্লগ পেজ এবং অ্যাড টু মেনু। সো ব্লগ পেজটা আমরা কোথায় রাখতে পারি? আমরা ব্লগ পেজটা এইখানে রাখতে পারি। সো আমরা এখানে ব্লগ পেজটাকে রাখলাম। দেন সেভ মেনু, এই অপশনে ক্লিক করে দিলাম। সো আমাদের প্রথম যে কাজ, একটা ব্লগ পেজ ক্রিয়েট করা, সেটা কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলছি। এখন এখানে যদি আমি একটা রিফ্রেশ দিই, তাহলে আমরা এখানে ব্লগ পেজ দেখতে পারবো। সো আমরা এখানে ব্লগ পেজ দেখতে পাচ্ছি। এখন আমাদের কি কাজ? আমাদের প্রথমে পোস্ট পাবলিশ করতে হবে ওয়েবসাইটে। ঠিক আছে? সো আমি আবারও ড্যাশবোর্ডে আসতেছি। ড্যাশবোর্ড থেকে পোস্ট অপশন আছে এবং এখান থেকে অ্যাড নিউ পোস্ট, এই অপশনে ক্লিক করছি। আমার কিন্তু এই ওয়েবসাইটে কোনো পোস্ট নেই, আমি তবুও আপনাদের একটু দেখাই যে অল পোস্ট, দেখেন এখানে কিন্তু জিরো পোস্ট। ঠিক আছে? তাহলে আমি এখন একটা নতুন পোস্ট অ্যাড করব। সো নতুন পোস্ট আমি কোথায় পাবো? আমি নতুন পোস্ট আগের থেকেই তৈরি করে রেখেছিলাম, সো সেখান থেকে নিয়ে নিচ্ছি। এইটা হচ্ছে 1 নাম্বার পোস্ট। ধরেন এইটা হচ্ছে 1 নাম্বার পোস্ট। ঠিক আছে? আমরা পোস্টটা নিয়ে নিই, এটা ক্লায়েন্টের পোস্ট। সো ক্লায়েন্ট আপনাকে পোস্ট দিয়ে দিবে, অথবা ক্লায়েন্ট যদি পোস্ট না দেয় তাহলে আপনি সেখান থেকে পোস্টটা নিয়ে নেবেন। ঠিক আছে? আচ্ছা, তো পোস্টটাকে আমি দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে একটা বিষয় দেখবেন, এটা কিন্তু ক্লাসিক এডিটর নাকি এমনি এডিটর। ঠিক আছে? এটা আপনি দেখবেন, এটা কি, এটা পেজ। আচ্ছা, আমরা এখান থেকে না, আমরা পোস্টটাকে ইয়ে করার জন্য আমরা ক্লাসিক এডিটর দেব। ঠিক আছে? এটা হচ্ছে গুটেনবার্গ এডিটর, আমরা গুটেনবার্গ এডিটরকে ইউজ করব না। সেই কারণে আরেকটা চেঞ্জ করব, আমরা প্লাগইনে আসব। দেন অ্যাড নিউ প্লাগইন থেকে একটা, এই যে ক্লাসিক এডিটর আমরা প্রথমেই দেখতে পারবো, এইটাকে ইনস্টল করব। এটাকে ইনস্টল করলে আপনার গুটেনবার্গ যে এডিটরটা আছে সেটা অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সো আমরা আবারও আসি, আমরা এটাকে কেটে দেই, এইখান থেকে মেনুসটাকেও কেটে দিলাম। এই যে এখানে আমরা একটু রিফ্রেশ দেব। ঠিক আছে? রিফ্রেশ দিলে দেখবেন এইটার যে ইন্টারফেস আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। এই যে, ঠিক আছে? এটা হচ্ছে ক্লাসিক এডিটর। সো ক্লাসিক এডিটর করে নিলে অনেক সুবিধা, এই যে উপরে অনেক অপশন পাওয়া যায়, ওইটাতেও আছে বাট এটাতে বেশি সুবিধা। ঠিক আছে? তো আমরা কি করব, টাইটেলটা এখানে দিয়ে দেব। এই যে টাইটেল, এইটাই হচ্ছে টাইটেল। আমি এটাকে কাট করে নিয়ে টাইটেলটা এখানে দিয়ে দিচ্ছি। সো আমার পোস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দেন আমি এটাকে কি করব, পাবলিশ করব। তবে পাবলিশ করার আগে কয়েকটা বিষয় মাথায় রাখবো। আমরা যদি কোনো ক্যাটাগরি থাকে তাহলে অবশ্যই ক্যাটাগরিকে অ্যাড করে নেব। এইখান থেকে আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারি, অথবা আমরা পোস্ট যে আছে এখান থেকেও আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারি। তো আমি এখান থেকে একটা দেখাচ্ছি, পরেরটা ওখান থেকে দেখাবো। সো অ্যাড নিউ ক্যাটাগরিতে আমি দিচ্ছি লিঙ্কডইন মার্কেটিং। সো একটা ক্যাটাগরি আমি অ্যাড করে দিলাম এবং দেখেন এটা প্যারেন্ট ক্যাটাগরি, অর্থাৎ এইটা হচ্ছে মেইন ক্যাটাগরি। ঠিক আছে? দেন আরও একটা ক্যাটাগরি আমি অ্যাড করি, প্রোডাক্টিভিটি। হ্যাঁ, আমি দুইটা ক্যাটাগরি অ্যাড করলাম। দেখেন প্যারেন্ট ক্যাটাগরি, আমি যদি লিঙ্কডইন মার্কেটিং এর ভিতরে এই প্রোডাক্টিভিটিকে রাখতে পারি তাহলে কিন্তু লিঙ্কডইনের ভিতর চলে যাবে প্রোডাক্টিভিটি। ঠিক আছে? বাট আমি কিন্তু এটাকে প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে রাখতে চাচ্ছি। সো দুইটা অ্যাড করলাম। আর একটা দেখেন, এই যে এখান থেকে আমি আরেকটাকে অ্যাড করে দেখাচ্ছি, তাহলে তিনটা অ্যাড করা হয়ে যাবে। সো এই দুইটা, এখান থেকে আমরা কি করব, এই যে লেফট সাইডে আমরা দেখতে পারবো অ্যাড নিউ ক্যাটাগরির একটা অপশন। সো এখানে আমরা লিখব মোটিভেশনাল। সো তিনটা ক্যাটাগরি আমি অ্যাড করে দিলাম এবং এটা হচ্ছে জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে আমার তিনটা ক্যাটাগরি শো করবে। সো আমি ক্যাটাগরিটাকে ডিলিট করে দিই। আমি পোস্টে চলে আসি।
তাহলে আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। এটা হতে পারে আমার লিঙ্কডইন মার্কেটিং এর উপর, সো এটাকে আমি অফ করে দিলাম। প্যারেন্ট ক্যাটাগরি আমি ক্যাটাগরি সিলেক্ট করছি। ট্যাগ কি আপনার রেলেভেন্ট কিছু ট্যাগ দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, আমি দিয়ে দিচ্ছি এবং এগুলোতে ইন্টার মারবেন, তাহলেই হয়ে যাবে। টেমপ্লেট আমাদের ডিফল্ট টেমপ্লেটই থাকবে, ঠিক আছে, অথবা এলিমেন্টর ফুলই, এই দুটো একটা রাখবো আমরা। দেন এখানে আর কিছু নাই, এবং এখানে আমরা একটা ফিচার্ড ইমেজ দিয়ে দেব। সো ফিচার্ড ইমেজটা আমরা আগের থেকে নিয়ে রাখছিলাম, আমরা ফিচার্ড ইমেজটা এখানে দিয়ে দিচ্ছি। ফিচার্ড ইমেজে দেওয়ার সময় আপনারা দেখবেন যে টাইটেল যাই থাক না কেন আপনার অল্টার টেক্সট যেন থাকে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে এসইওতে পড়তেছে, আমরা এই এসইওর বিষয়গুলোকে স্কিপ করতেছি আপাতত, ঠিক আছে। জাস্ট একটা পোস্ট করে দেখাচ্ছি, পরেরগুলো আমি র্যান্ডমলি করে দেব এসইও ছাড়াই, ঠিক আছে। দেন আমি এখান থেকে পাবলিশ করে দিলাম। সো একটা পোস্ট আমার পাবলিশ হয়ে গেল। এখন বাকি পোস্টগুলো আমি নিয়ে আসি এবং এইখান থেকে অ্যাড নিউ পোস্ট অপশন আছে, সেখান থেকে নতুন করে পোস্ট আরেকটা দিয়ে দিই। সো একটা পোস্ট গেছে। এবার আসেন প্রোফাইল অপটিমাইজেশন। সো প্রোফাইল অপটিমাইজেশন, এই যে এইখানে আমার 2 নাম্বার পোস্ট। সো 2 নাম্বার পোস্টটাও আমি নিয়ে নিলাম এবং এখানে আমি টাইটেল দেব এবং এখানে আমি ডেসক্রিপশনটা দিয়ে দেব। সো প্রোফাইল অপটিমাইজেশন কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে এটা দিয়ে দিলাম, এবং এইখানের মধ্যে দেখেন কিছু হ্যাশট্যাগ দেওয়া আছে, আমি এই হ্যাশট্যাগুলো রাখবো না, এটাকে তুলে দিচ্ছি, এইগুলোকেও তুলে দিচ্ছি। আচ্ছা, এই হ্যাশট্যাগটা থাকবে, কন্ট্রোল জেড করলে এটা চলে আসবে, এই হ্যাশট্যাগুলো থাকবে, হ্যাঁ এই দুইটা, কারণ হচ্ছে এইখানের পোস্ট অনুযায়ী এখানে দুইটা হ্যাশট্যাগ দেওয়া আছে। তো আমরা কি করব, এক জায়গায় একটু ব্যাকলিঙ্ক করে দেখবো আগে, ঠিক আছে। ধরেন আমরা এই লিঙ্কডইন প্রোফাইলের, ঠিক আছে, বা প্রফেশনাল ছবি, এই যে প্রফেশনাল ছবি, এইটাকে আমরা একটা লিঙ্ক করব, ইন্টারনাল লিঙ্কিং যেটা বলে, ঠিক আছে। তো এখানে সিলেক্ট করে আমরা এটাকে ইনসার্ট অপশনে যাব এবং এই যে এখানে আছে এইটা, সরি, এই যে পাশের যে অপশনটা, সেখানে আমরা আসলে আমি দেখতে পারবো যে আমার কোনো পোস্ট করছি কিনা। সো দেখেন একটু আগে আমি ইউএসপি নিয়ে একটা পোস্ট করেছি, সো পোস্টটাকে আমরা দেখতে পাচ্ছি, এবং লিঙ্কের টেক্সট অ্যান্ড ইউআরএল এগুলো এরকমই থাকবে, ঠিক আছে। লিঙ্কের টেক্সট আমরা যা আছে তাই থাকবে, আর কিছু না, এবং ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এটা থাকবে। সো আমরা অ্যাড লিঙ্ক করে দিলাম। আচ্ছা, এখানে একটু বাড়তি আসছে, তাহলে এটাকেও আমরা চেঞ্জ করে দিই, ইউআরএল আপডেট কন্ট্রোল জেড। আচ্ছা, আমরা আরেকবার একটু দেখি তাহলে। প্রফেশনাল ছবি, এই প্রফেশনাল ছবি এখানে ক্লিক করে আমরা ইউএসপি একে ধরাই দেব। সো ইউএসপি লিখলে এটা চলে আসবে। সো এইটা এবং ওপেন ইন লিঙ্ক ট্যাব, ঠিক আছে, এই যে, তাহলে এটা কিন্তু আমার ব্যাকলিঙ্কিং হয়ে গেছে। বাট ব্যাকলিঙ্কটা কোথায় হয়েছে? ব্যাকলিঙ্কটা আমার নিজের ওয়েবসাইটে হয়েছে, এটাকে বলে ইন্টারনাল লিঙ্কিং, ঠিক আছে। সো ইন্টারনাল লিঙ্কিং আমি করে দিলাম, এবং এইটা আমি মোটিভেশনালে লিঙ্কডইন মার্কেটিং এবং প্রোডাক্টিভিটি এই দুইটাতে রাখতেছি। এই ট্যাগ টুক এগুলো আপনারা দিয়ে নেবেন। আমি একটা জাস্ট ইমেজ এখানে অ্যাড করে দিই। জাস্ট আমি প্রসেসগুলো দেখাচ্ছি যে কিভাবে আসলে করবেন, ঠিক আছে। সো আমার কিন্তু দুইটা পোস্ট ডিজাইন করা হয়ে গেল এবং দুইটা পোস্ট পাবলিশ করলাম। এগুলো এসইও ফ্রেন্ডলি পোস্ট না, ঠিক আছে, এগুলো জাস্ট হচ্ছে শো করার জন্য। এবং আমরা হচ্ছে মেইনলি কাজ করব ব্লগ আর্কাইভ পেজ, ঠিক আছে। সো ব্লগ আর্কাইভ পেজের জন্য আমরা মেইনলি কাজ করব। সো এখান থেকে আবারও অ্যাড নিউ পেজ পোস্ট, এবং এখানে আমি পোস্টটা দিয়ে দিলাম, এবং এখান থেকে আমি টাইটেলটাকে দিয়ে দিলাম। সো টাইটেলটা দেওয়ার পর এখানে আমরা মোটিভেশনাল দিয়ে দিই। আমরা এখানে মোটিভেশনাল একটা ট্যাগ ইউজ করতে পারি, অ্যান্ড যখন নিচের দিকে আসবো একটা ফিচার্ড ইমেজ আমরা ইউজ করতে পারি। সো এই ফিচার্ড ইমেজটা আমি ইউজ করব, দেন ফিচার্ড ইমেজটা দিয়ে দিলাম। সো আমাদের মোটামুটি 3টা হলেই হবে, ঠিক আছে। আমরা 3টা পোস্ট প্রথমে দিলাম। এখন কাজ হচ্ছে আমরা ক্যাটাগরি ওয়াইজ, তার মানে 3টা ব্লগ পোস্ট পাবলিশ করে ফেলছি, এবং ক্লাসিক এডিটর আমরা প্লাগইনটা দিয়ে এই 3টা পোস্ট করেছি। এখন কি করতে হবে, আমাদের যে ব্লগ আছে সেই পাবলিশের ব্লগগুলোকে পাবলিশ করতে হবে, সেটাও করে দিয়েছি। এখন আমরা ব্লগ পেজ ক্রিয়েট করতে হবে, আমরা সেটাও কিন্তু করে ফেলেছি। এখন আমরা কি করব, একটা কাজ আছে, আমরা সেটিংসে চলে যাব, সেটিংস থেকে রিডিং অপশন, এই রিডিং অপশনে এসে
আমরা এই যে পোস্ট পেজ আছে এই পোস্ট পেজটাকে ব্লগ পেজ হিসেবে ধরে দিতে হবে, অর্থাৎ আমার পোস্টগুলো ব্লগ পেজে এসে শো করবে। তো এই বিষয়টা একটু মনে রাখবেন যে পোস্ট পেজ যেন ব্লগ হয়, ঠিক আছে। সো আমি ব্লগ পেজে এটাকে কানেক্ট করে দিলাম। এখন আমরা কি করব, একটা টেমপ্লেট ক্রিয়েট করব। সো আমরা আবারও ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে এসে আমরা টেমপ্লেট অপশন পাবো। টেমপ্লেট থেকে আমরা অ্যাড নিউ টেমপ্লেট এই অপশনে ক্লিক করব। সো অ্যাড নিউ টেমপ্লেটে যখন আমরা ক্লিক করব তখন আমরা সিঙ্গেল পোস্ট, সো অ্যাড নিউ টেমপ্লেটে এসে আমরা সিঙ্গেল পোস্ট নামে একটা টেমপ্লেট ক্রিয়েট করব, ঠিক আছে। সিঙ্গেল পোস্ট অর্থাৎ আমাদের পোস্টগুলোকে যখন আমরা ক্লিক করব তখন আসলে পোস্টগুলো কীরকম দেখাবে সেইটা। সো আমরা সিঙ্গেল পোস্ট নামে একটা টেমপ্লেট ক্রিয়েট করব এবং এখানে আমরা নাম দিতে পারি যে সিঙ্গেল পোস্ট টেমপ্লেট। সো এটা দিলাম, দিয়ে আমরা ক্রিয়েট টেমপ্লেট অপশনে ক্লিক করব। সো ক্রিয়েট টেমপ্লেট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম কিন্তু সিঙ্গেল পোস্টের অনেকগুলো ডেমো চলে আসবে। আমরা ডেমো ইউজ করতে পারি অথবা কোনো একটা স্ক্র্যাচ থেকে আমরা নিজেও কিন্তু বিল্ড করতে পারি। সো আমার কাছে আমি একটু দেখি যে এখানের মধ্যে কোনোটা ভালো লাগতেছে কিনা, তাহলে সেটা নেব, অথবা আমরা আলাদাভাবে বিল্ডও করতে পারবো। সো এটার জন্য আমরা সিঙ্গেল পোস্ট টেমপ্লেট হিসেবে প্রথমে ছবি থাকলো। আচ্ছা আচ্ছা, সিঙ্গেল পোস্ট টেমপ্লেট হিসেবে আমি এইটাকে নিতে চাই, ঠিক আছে। সো আমি এটাকে ইনসার্ট অপশনে ক্লিক করব। তাহলে আমার সিঙ্গেল পোস্ট অর্থাৎ পোস্টগুলোকে ওপেন করলে মোটামুটি এরকম দেখাবে। কি থাকবে, প্রথমে আমার যে টাইটেল আছে পোস্টের টাইটেল সেটা থাকবে, দেন পরবর্তীতে ইমেজ থাকবে এবং তারপর ডেসক্রিপশন থাকবে। তো এখান থেকে আপনারা চাইলে সব কিছু করতে পারেন, যেমন এই যে মেটা ডাটা, আমি মেটা ডাটা চাচ্ছি না। আমি মেটা ডাটা কী করব, এখান থেকে ধরে জাস্ট ডিলিট করে দেব। দেন এইটা কি, এটা হচ্ছে আমাদের পোস্টের এক্সার্ট। পোস্টের এক্সার্টও আমার এখানে আমি চাচ্ছি না। তাহলে এইটা কি, এটা হচ্ছে আমার পোস্টের টাইটেল। সো পোস্টের টাইটেল আমার H1 থাকবে, ঠিক আছে। কিন্তু এইখানে যে পোস্টের টাইপোগ্রাফি আছে এই টাইপোগ্রাফিটাকে আমি একটু কমাই দেব এবং এটাকে আমি 40 করে দেব। 40 করে দিয়ে এটাকে মাঝামাঝি রাখবো এবং এর যে টাইপোগ্রাফির যে ফন্ট আছে সেই ফন্টটাকেও আমি চেঞ্জ করব। ফন্টটাকে আমি চেঞ্জ করে টাইমস নিউ রোম্যান অথবা আমি এরিয়াল রাখতে পারি। আচ্ছা, এরিয়াল থাকুক, সমস্যা নাই। এবং এটাকে আমরা 700 করে দিলাম। সো এরকম থাকবে, ঠিক আছে। এবং লাইন হাইট একটু বাড়াই দেব। 50 করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখতে ভালো লাগতেছে এবং এইটার চাইলে কালারও আপনারা চেঞ্জ করতে পারেন। সো আমি কালারটাও চেঞ্জ করে দেই, টেক্সটের কালার আমি এইটা দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগতেছে। এবং এখানে আমার ইমেজটা থাকবে, দেন আমার পোস্টের যে ডেসক্রিপশন সেটা থাকবে। তারপরে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এটা থাকতেও পারে নাও থাকতে পারে, আমি এটা রাখতে যাচ্ছি না, আমি ডিলিট করে দেব। পরবর্তীতে যে জিমেইলের ঘর আমি সেটাও রাখবো না এবং প্রোফাইল অপটিমাইজেশন প্রিভিয়াস এগুলো আমি কোনো কিছু রাখবো না। এবং লিভ এ রিপ্লাই, এই কমেন্ট বক্স কখনোই আপনারা ওয়েবসাইটের মধ্যে রাখবেন না, কারণ কমেন্ট বক্সের মাধ্যমেই হ্যাকাররা এসে আপনার ইয়া দিয়ে দেয়, ঠিক আছে, লিঙ্ক পুশ করে। হ্যাঁ, সো এটা কি করলাম দেখেন, তাহলে আমার এইটা এরকম থাকবে, ঠিক আছে। এবং এইখানের মধ্যে আমি আরেকটু কালার একটু বাড়াই দিতে চাচ্ছি, টেক্সটের কালার, ডেসক্রিপশনের কালার এইখানে একটু ব্ল্যাক থাকুক, এই যে ব্ল্যাক করে দিলাম। সো এটা হয়ে গেল। এখন আমরা এই যে পাবলিশ অপশনে যখন ক্লিক করব তখন আমাদের সামনে একটা কন্ডিশন আসবে। তাহলে সেই কন্ডিশনটা কি, আমরা কন্ডিশনটা দেব, কন্ডিশনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা কন্ডিশনটা দেব পোস্ট, এই যে পোস্টের কন্ডিশন, ঠিক আছে। অল পোস্টের জন্য আমরা এইটা বানাচ্ছি, তার মানে পোস্ট আমরা যেখানেই পাবো সেখানে সিঙ্গেল পোস্ট হলেই এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। দেন সেভ অ্যান্ড ক্লোজ অপশনে ক্লিক করব, তাহলে এটা শেষ। এখন আরও একটা নতুন টেমপ্লেট আমাদের ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। কেননা আমরা এখনো আর্কাইভ টেমপ্লেট ক্রিয়েট করিনি, সেই জন্য আবারও টেমপ্লেটে আসবো, দেন অ্যাড নিউ টেমপ্লেট। সো অ্যাড নিউ টেমপ্লেটে আসবো। অ্যাড নিউ টেমপ্লেট থেকে এবার আমরা সিলেক্ট করব আর্কাইভ টেমপ্লেট, ঠিক আছে। আর্কাইভ অর্থাৎ আমার একটা ওয়েবসাইটের মধ্যে তো 1000টা পোস্ট থাকতে পারে, তাহলে পোস্টগুলো কোথায় জমা হবে, এই আর্কাইভ টেমপ্লেটের ভিতর জমা হবে, ঠিক আছে। সো আর্কাইভ টেমপ্লেটের ভিতর যখন আমার পোস্টগুলো জমা হবে তখন আমরা সবগুলো পোস্ট একটা সুন্দর জায়গায় একটা সংরক্ষিত হিসেবে থাকবে, ঠিক আছে। সো আর্কাইভ ইয়ে করলাম এবং এইখানে আমরা কি লিখতে পারি যে ব্লগ আর্কাইভ টেমপ্লেট। সো আমরা ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলাম। সো ব্লগ আর্কাইভ টেমপ্লেটে ক্রিয়েট করার পর আমরা কি করব,
ব্লগ আর্কাইভ যেটা আছে সেটা আমরা ডিজাইন করব। দেখেন এখান থেকে আপনারা নিতে পারেন যে আসলে ব্লগগুলো আমার দুইটা দুইটা করে শো করবে নাকি তিনটা তিনটা করে শো করবে, এরকম। ঠিক আছে, সো আমরা ধরেন এটাকে কি করলাম, আমরা এটাকে ইনসার্ট করলাম। সো ইনসার্ট করলে এই যে এরকম তিনটা তিনটা করে আসবে। ঠিক আছে, আর্কাইভ। সো আর্কাইভটা আমরা এরকম রাখবো না, আমরা একটু চেঞ্জ করে দেই। ঠিক আছে, এটা যদিও শো করবে না, হ্যাঁ, তবুও আমরা আমাদের যে ডিফল্ট ফন্ট আমরা সিলেক্ট করেছি আমরা সেটাকে নেব এবং সেটাকে নিয়ে আমরা এটাকে সাইড করে দেব আর্কাইভ। আচ্ছা, আর্কাইভ না লিখে আমরা একটু ব্লগ আর্কাইভ লিখে দিই। ঠিক আছে, আচ্ছা ব্লগ লিখে দিলাম, ব্লগ আর্কাইভ। আচ্ছা, ব্লগ আর্কাইভ নিলাম এবং দেখেন এখানে তিনটা তিনটা করে শো করতেছে, তাই না? আমরা এবার এই পোস্টগুলোকে আসলে কিভাবে দেখাবে না দেখাবে আমরা সেইটাকেই ডিজাইন করব। সো এখানে দেখেন স্ক্রিন হচ্ছে ক্লাসিক, আমরা যদি কার্ড করে দেই তাহলে কিরকম, তাহলে এরকম দেখাবে। এবং আমরা যদি ফুল কন্টেন্ট দেই তাহলে কিরকম দেখাবে সেটাও আমরা দেখতেছি, ফুল কন্টেন্ট দিলে এরকম দেখাবে। সো আমরা এরকম না, আমরা ক্লাসিক রাখতে চাচ্ছি, ক্লাসিক রাখতে পারি অথবা কার্ডটাকে নিতে পারি। সো কার্ডটাও খারাপ লাগতেছে না, কার্ডটাও সুন্দর লাগতেছে। দেন মিশনারি দিয়ে দিলাম অন করে এবং শো ইমেজ, হ্যাঁ ইমেজ শো করবে। ঠিক আছে, ইমেজের রেজুলেশন একটু কমায় রাখবেন, এতে আপনার ওয়েবসাইটটা লোড হবে দ্রুত। তারপর হচ্ছে টাইটেল, দেখেন টাইটেল থাকলো। ঠিক আছে, এই যে এটা ভেনিশ করে দিলে টাইটেল কিন্তু চলে যাবে। সো টাইটেল আমরা চাইলে এখান থেকে সরাই দিতে পারি টাইটেল। আর এক্সার্ট মানে হচ্ছে এই যে পরে পরে যে লেখাগুলো দেখাচ্ছে না, এই যে পরে এতগুলো লেখা, এটা হচ্ছে এক্সার্ট। তো আমরা এক্সার্টের মধ্যে অবশ্যই কাস্টম এক্সার্ট ইউজ করব এবং এখানের মধ্যে একটা সমস্যা আছে, কাস্টম এক্সার্টের মধ্যে আমরা 20 করে দিব। 20 করে দেওয়ার পর এইখানে আপনারা চেঞ্জটা দেখতে পারবেন না, বাট পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। এটা আমি আগেই বলে দিচ্ছি। ঠিক আছে, এটা আপনি এখানে কিন্তু দেখতে পারবেন না, ভাববেন এটা তো কমলো না। ঠিক আছে, বাট এটা আসলে কমছে, এটা পরবর্তীতে আপনারা দেখবেন। মেটাডাটা, আমি মেটাডাটা কোনো কিছুই রাখবো না, সো মেটাডাটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এবং হচ্ছে সেপারেটর বাটন, রিড মোর, এই রিড মোর বাটনটা থাকবে এবং এটাকে যখন ক্লিক করবে তখন নতুন একটা পেজে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আমরা হচ্ছে নিউ উইন্ডো দিয়ে দিলাম এবং রিড মোর এটা থাকবে। সো তারপর হচ্ছে কি আমাদের ব্যাচগুলোতে ক্যাটাগরি থাকবে, এই যে ক্যাটাগরি মোটিভেশনাল, লিঙ্কডইন মার্কেটিং, এইভাবে আমাদের ব্যাচগুলো থাকবে। ঠিক আছে, আর এই যে অ্যাভাটার, এই যে গোল, আমরা এটাকে রাখবো না, অ্যাভাটারটাকেও ভ্যানিশ করে দেব। দেন এইটা হচ্ছে আমাদের প্রথম যে কাস্টমাইজেশন ছিল কন্টেন্টের, সেটা। এবার এটাকে আমরা স্টাইল করব। ঠিক আছে, এই স্টাইল করার জন্য আমরা তিনটা করেই রাখবো, রো গ্যাপ এবং আমরা কলাম গ্যাপ। সো কলাম গ্যাপ আমাদের 30 আর 35 আছে, আমরা এটাকেও 35 করে দিই। ঠিক আছে, 35 করে দিলাম। দেন এবার কার্ডে আসি। কার্ড মানে হচ্ছে এই যে এরকম চার কোনাগুলা। সো কার্ডের আমরা ব্যাকগ্রাউন্ড কালার কিছু দেব না, বর্ডার কালার আমরা একটা চাইলে দিতে পারি, বর্ডার কালার এইটাই দিব। এবং বর্ডারের একটা উইথ দিতে হবে, না হলে বর্ডার দেখতে পারবেন না। সো বর্ডারের একটা উইথ দিই এক, এই যে এক দিয়ে দিলাম, তাহলে এই যে এটার পাশে বর্ডারের উইথটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, বক্সের শ্যাডো থাকবে তাহলে দেখতে সুন্দর লাগে, বক্সের শ্যাডো থাকুক। হোভার ইফেক্ট, হোভার ইফেক্টটা হচ্ছে গ্রেডিয়েন্ট আমাদের এখানে দেওয়া, সো গ্রেডিয়েন্টটা থাকুক, এটা সমস্যা নেই। দেন ইমেজ, কন্টেন্ট, প্যাজিনেশন, আর কিছু লাগবে না। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস লাগবে, আমাদের বাটনটা কই গেল, আমরা বাটন রিড মোড যেটা ছিল আমরা এইটাকে একটু কন্টেন্টের মধ্যে মেবি পাবো, এই যে রিড মোড। তো রিড মোডের কালার আমি চেঞ্জ করে দেব, কেননা আমার ওয়েবসাইট এইটা কালারের উপর তৈরি। সো এটাকে দেব এবং এইটা আমি আলাদা ফন্ট ইউজ করব, আর আলাদা ফন্ট ইউজ করব এবং এটাকে আমি আরও একটু কাস্টমাইজ করব। তো 10 না, এটাকে আমি 15 দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে এবং এক্সট্রা বোল্ড যেটা আছে সেটা ঠিক থাকবে। স্পেসিংটা আমি একটু বাড়াই দেব। আচ্ছা, স্পেসিং আমি বাড়াই দিছি। সো প্যাজিনেশন অ্যান্ড নাথিং ফাউন্ড এগুলো আমাদের দরকার নেই। আর এইখানের মধ্যে ক্যাটাগরি আমরা দিছি, এই যে কমেন্টস, এই মেটাডাটা কমেন্টস আছে, আমি এটাকে ডিলিট করে দেব, কারণ এখানে আমি কমেন্ট শো করাতে চাচ্ছি না। আচ্ছা এখন দেখেন মিশনারি, আমরা যে একটা অপশন পাইছিলাম, ঠিক আছে, মিশনারি মানে হচ্ছে কম বেশি। হ্যাঁ, এই দেখেন মিশনারিটাকে আমি অফ করে দিই, এই যে মিশনারিটাকে অফ করে দিলে সেম লেন্থে চলে আসবে, আর অন করে দিলে যে যতটুকু জায়গা নেওয়া সেটা নেবে। ঠিক আছে, সো এটাকে করে দিলাম। এখন এইখানে যে এক্সার্টের লেন্থ এটা কিন্তু 20, হ্যাঁ,
এটা কিন্তু 20 আছে, বাট এখানে কিন্তু 20 এখানে আপনাদের দেখাচ্ছি পুরোটাই। হ্যাঁ, একটু পরে দেখেন আমি যখন পাবলিশ করে দেব তখন এটা আপনি দেখতে পারবেন। সো পাবলিশ অপশনে ক্লিক করব এবং অ্যাড কন্ডিশন, এই কন্ডিশনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনার কন্ডিশনটা দেওয়ার সময় অবশ্যই আর্কাইভ পোস্ট ফ্রম এলিমেন্টর এইটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে। এবং এইটাকে কি করব, অবশ্যই পোস্ট আর্কাইভ করব, অল আর্কাইভ না বরং পোস্ট আর্কাইভ। এর কন্ডিশনটা হবে অবশ্যই পোস্ট আর্কাইভ। দেন সেভ অ্যান্ড ক্লোজ অপশনে ক্লিক করব। দেন আমার দুইটা টেমপ্লেট পাবলিশ হয়ে গেছে। সো যখন দুইটা টেমপ্লেট পাবলিশ হয়ে গেছে তখন আমি আমার ওয়েবসাইটটাকে ভিজিটে নিয়ে যাই এবং ভিজিটে নিয়ে আসার পর আমি ব্লগ অপশনে যখন ক্লিক করব, ব্লগ অপশনে ক্লিক করলে আমার ব্লগ পেজ রেডি। এবং ব্লগ পেজের মধ্যে দেখেন আমি 20টা দিয়েছিলাম, এই যে এখন এখানে শো করতেছি 20টা করে, ঠিক আছে। সো আই থিঙ্ক এটা পারফেক্ট হয়েছে। আর এইখানের মধ্যে একটা চেঞ্জ আছে, এখানে কি করতে হবে, আমার একটা উপরে একটা ব্লগ বা কিছু লিখতে হবে। তাহলে ওই যে সবার প্রথমে আমরা একটা পেজ ক্রিয়েট করছিলাম ব্লগ নামের একটা পেজ, সো আমরা ব্লগ পেজে যাব। আমরা ব্লগ পেজটাকে যখন এডিট করতে যাচ্ছি এখানে আমাদের এডিট উইথ এলিমেন্টর আসবে, বাট এখানে আপাতত আসতেছে না। এই যে পেয়ে গেছি এডিট উইথ এলিমেন্টর, ঠিক আছে। এই এডিট উইথ এলিমেন্টর পেয়ে গেছি, এইখানে আমি চাচ্ছিলাম। সো এটা কি কাজ করতেছে না কেন? সো আমরা ব্লগ আর্কাইভ টেমপ্লেটটাতেই যাই। এই যে ব্লগ আর্কাইভ থেকে এটাকে আমি ঠিক করে দিচ্ছি, ঠিক আছে। এই যে নিচে একটু গ্যাপ আছে না, এই গ্যাপটাকে আমরা ঠিক করে দিই। এই যে টপ থেকে 100 আছে, টপ থেকে এই 100 প্যাডিংটাকে তুলে দেই এবং এইখানে 80 প্যাডিং রাখি। আর উপরে আমরা কি করব, মাইনাস একটু প্যাডিং দিয়ে ওই যে উপরে হেডার আছে তার সাথে মিলাই দেব। এই কাজটা করলাম। সো এই যে ব্লগ আর্কাইভ, এখন আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো ব্লগ আর্কাইভ এটা কিন্তু আমার শো করতেছে না। হ্যাঁ, এখানে আমার শো করতেছে না, তাহলে আমরা কি করব, আমরা একটা হেডিং নিয়ে আসব এবং এখানে আমরা লিখব আওয়ার পপুলার ব্লগস। এইটাকে আমি কাস্টমাইজ করব, কারণ এই ব্লগ আর্কাইভ এটা কিন্তু দেখা যাবে না, ঠিক আছে। এটা কিন্তু আমাদের শো করবে না। শো করার জন্য আরেকটা অপশন আছে অবশ্য, এখান থেকে আমরা আর্কাইভ টাইটেলটাকে শো করাইতে পারি, বাট এটা আমি চাচ্ছি না। আমি আমার পপুলার ব্লগ এরকমই থাকুক এবং এইটাকে আমি 60 করে দিই এবং এর যে কালার আছে, কালার এইটা থাকবে। সো পাবলিশ অপশনে ক্লিক করলাম। এখন আমি আমার ওয়েবসাইটটাকে আবারও ভিজিট করি। ভিজিট করলাম ব্লগ, এই যে আওয়ার পপুলার ব্লগস, ঠিক আছে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এটা কাজ করবে, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আচ্ছা, আর একটা বিষয়, যেমন এই যে ব্যাজ আছে, ব্যাজটার কালার একটু আমি দেখাই চেঞ্জ করে। এটা আপনারা জানেন, স্টাইলে আসবেন, কন্টেন্টে আসবেন, কন্টেন্টে এসে ব্যাজের কালার পাবেন এক জায়গায়, ব্যাজ বা ক্যাটাগরি, ঠিক আছে। পেজিনেশন কালার, লেআউটে যদি আসি, কার্ডে যদি আসি, ইমেজ, এই যে ব্যাজ, হ্যাঁ ব্যাজের মধ্যে ব্যাজের যে কালার আছে আমি এটা রাখবো না, আমি ব্যাজের কালার রাখতে যাচ্ছি সাদা, ঠিক আছে। ব্যাজের কালার সাদা রাখবো আর টেক্সটের কালার এটা রাখবো, তাহলে এটা দেখা যাবে। তো এটা করে দিলাম এবং ব্যাজের যে টাইপোগ্রাফি আছে, টাইপোগ্রাফিটা আমি একটু বাড়াই দেব, টাইপোগ্রাফি একটু বাড়াই দিলাম, এই তো। দেন পাবলিশ। এখন আমি একটু লাইভ ওয়েবসাইটে নিয়ে যাই, নিয়ে গিয়ে সিঙ্গেল পোস্ট দেখতে কিরকম হয় সেটা আমি একটু দেখাই। সো ব্লগে আসলাম, ব্লগটা দেখতে খুব সুন্দর লাগতেছে, ব্লগ পেজ, ঠিক আছে। এটা কিন্তু আরো নিচে আছে, হ্যাঁ। এটা হচ্ছে প্যাডিং, ফুটার থেকে প্যাডিং পেয়েছে সেই জন্য এটা সাদা। আচ্ছা, সো এখানে আমরা কি করব, ধরেন একটাতে ক্লিক করব, রিড মোর। রিড মোরে ক্লিক করলে এই যে দেখতে কিরকম। তার মানে আমরা দুইটা টেমপ্লেট তৈরি করছিলাম, একটা হচ্ছে সিঙ্গেল পোস্ট টেমপ্লেট আর একটা আর্কাইভ টেমপ্লেট। তাহলে এইটা হচ্ছে সিঙ্গেল পোস্ট টেমপ্লেট, আর ব্যাকে যদি আসি, ব্যাকে আসলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর্কাইভ টেমপ্লেট। সো দুইটা টেমপ্লেট কেন ইউজ হয় আমি আপনাদের দেখাই দিলাম।
সো আপনারাও এভাবে ব্লগ পেজ ক্রিয়েট করবেন, ব্লগ আর্কাইভ পেজ ক্রিয়েট করবেন এবং সেখানে সিঙ্গেল পোস্ট টেমপ্লেট ক্রিয়েট করে ব্লগগুলোকে সুন্দরভাবে ধরায় দিতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।